হাই গাইজ, ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সন্ধ্যা 8টা। এই যে সানসেট হচ্ছে আমার পিছনে দেখতে পাবে, এখন একদম ব্লু আওয়ার হয়ে আছে। আর আমি ট্রেন ধরতে যাচ্ছি কারণ আমরা এখন যাব নিউ ইয়র্ক। আমি দেখতে যাচ্ছি জওয়ান। আমি জাস্ট একটু আগে নিউ ইয়র্ক থেকে এলাম, মানে অফিস থেকে এলাম। এখন আবার চান ঠান করে বেরোচ্ছি, জওয়ান দেখতে যাচ্ছি। জওয়ান দেখতে যাবো বলে আমি রুবি লিপস্টিকটা পরেছি। এত লাল করে আমি জানি পরি না, আমি এটাকে মেহের দিয়ে একটুখানি সাবডিউ করে পরি। বাট ইয়া, বিকজ ইটস শাহ। যাই হোক, ইয়া চলো তাহলে, চলো তোমাদেরকেও নিয়ে যাই। আমি ভাবলাম শ্যুট করি পুরো ব্যাপারটা। ওই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস, ওইটা। হ্যাঁ, ওই যে ওই বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে ওর অফিস। আমি এখন ওখানে যাব, ওর কাজ হয়ে গেছে, বাদাম খাচ্ছে বসে অফিসে। আমরা একসাথে যাবো নিউ ইয়র্ক। কি ভাবছেন, আবার নতুন একটা ব্লগ শুরু করে দিলাম? ইউরোপের ব্লগগুলো কোথায় গেল? আর আমার লাস্ট বিয়ের ব্লগটাই বা কোথায় গেল? এডিট করছি বন্ধুরা, সব এডিট করছি, সব আস্তে আস্তে নিয়ে আসবো। তার মধ্যে ভাবলাম একটা একদম কারেন্ট টাইমের, একদম রিসেন্ট টাইমের একটা ব্লগ আপলোড করে ছেড়ে দিই। সাথে সাথে আপনাদেরকে জানিয়েও দিই অন হোয়াট নেক্সট প্রজেক্টস আই এম ওয়ার্কিং অন, উইচ ইজ দ্য লাস্ট ফিউ ব্লগস ফ্রম মাই ক্যালকাটা ট্রিপ অ্যান্ড অ্যান এন্টায়ার ইউরো ট্রিপ সিরিজ। তাহলে দেখতে থাকুন। আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরো এক সপ্তাহ আমি নিউ ইয়র্কে কী করলাম, অফিস করলাম, চাকরি করলাম, গণেশ পুজো হলো, সিনেমা দেখতে গেলাম, কি রান্না করলাম, এই সব কিছুই দেখাবো। তাহলে শুরু করা যাক। তো আমরা এখন হাঁটছি লিটল ইটালি দিয়ে। এটা হচ্ছে নিউ ইয়র্কের লিটল ইটালি। আমার পিছনে যে রাস্তাটা ছিল ওটা ছিল চায়না টাউনে জায়গা পাইনি ছবি। আর লিটল ইটালি, আর আমার ইটালি কথা মনে পড়ছে। আজ থেকে ঠিক 1 মাস আগে আমি এই সময় ইটালি ঘুরছিলাম। তো ইটালির স্মৃতি মনে একেবারে জল করছে যাকে বলে। তো নিউ ইয়র্কে ইটালিয়ান টাউন, যেটা চেলসি এরিয়া বেসিক্যালি, ওই ইটালিয়ান এমিগ্রেন্টসরা এসে বানিয়েছেন আর কি। তো সেই ইটালি ফ্লেভার তো নেই, তবে হ্যাঁ দেখতে অনেকটা ওই রকম সুন্দর সুন্দর রেস্টুরেন্টস অ্যান্ড লাইটস অ্যান্ড পিপল অ্যান্ড এভরিথিং, ভাইবটা অনেকটাই ওরকম। হ্যাঁ, যেমন আমাদের জ্যাকসন হাইটটা অনেকটা কলকাতার কথা মনে করায়। যাই হোক, তো আমরা এখন খেতে গেলাম কুরো র্যামেন বলে কোনো একটা জায়গায়। ইটস এ চেন অ্যান্ড গাইজ ইটস সো নট গুড। প্লিজ নেভার কাম অ্যাগেন। আমাদের সিনেমা শুরু হয়ে যাচ্ছিলো আর টাইম ছিল না। তো আমরা অ্যাকচুয়ালি ক্যাটস ডেলি যাচ্ছিলাম, কিন্তু ক্যাটস ডেলি যাওয়ার সময়টুকু পেলাম না আর কি। আর খিদেও পেয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে হাঁটছি তখন। তো ওই জন্য মাঝখানে এখানে দাঁড়িয়ে র্যামেন খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। বাট দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট র্যামেন্স আই হ্যাভ এভার ইটেন। দিস ইজ লাইক অ্যান ইনস্টাগ্রাম প্লেস, খুব সুন্দর করে ভেতরটা সাজিয়েছে। আর এই যে র্যামেন অর্ডার দিয়েছি, ওটা সায়ন্তনেরটা বোধহয় মিসো র্যামেন ছিল, আর আমারটা টংখ্যাৎসু। কিন্তু ইট ওয়াজ ব্যাড, ইট ওয়াজ লাইক রিয়েলি ব্যাড। প্লিজ এই জায়গাটা যাবে না। মানে আমি ওরকমভাবে কেউ একজন খাওয়া বানিয়ে দিয়েছে, তাকে ডিসমিস করতে পছন্দ করি না। অন দেয়ার বিহাফ বাই দ্য ওয়ে আই উড লাইক টু মেনশন, এই যে চিকেন পপকর্নটা খাচ্ছিলাম, ওটা কিন্তু ভালো ছিল। ওটা একটা জার্মান সাওয়ারক্রো একটা সাইডের সাথে দিয়েছিল, আর জাপানিজ কিছু স্পাইস দিয়েছিল। ইট ওয়াজ গুড, ইট ওয়াজ রিয়েলি নাইস। যাই হোক, এই শেষ হলো। এরপর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি টাইম স্কোয়ার। সিনেমা শুরু হবে 11টা থেকে। সেদিনকে ডে 1 জওয়ান রিলিজ হওয়ার পর আর দেখবে সেদিনকে টাইম স্কোয়ারের সিনেমাতেও লোক উপচে পড়ছে। এটা একদম নিউ ইয়র্কের একদম হার্ট অফ দ্য সিটির মুভি হল এটা বলতে পারো। কি দারুণ জায়গাটা। ফাইনালি এখন বাজে 11টা, আর এখন আমরা এসে পৌঁছেছি টাইম স্কোয়ার। ওই চারদিকে নিয়ন আলো অ্যান্ড হোয়াট নট। জানি না কি করে রাস্তা ক্রস করবো, করা যাবে কি দেখি। So it's 11 p.m. in New York, and look at the queue. They're not prepared. They don't know what we'll do. তো জওয়ান দেখতে শুরু করলাম। মোটামুটি 2.5-3 ঘন্টা সিনেমা ছিল, একদম ফুল মশালা মুভি, পুরো সাউথের ফিল্ম মনে হচ্ছিল। আমার তো খুব ভালো লেগেছে। ও মাই গড, আই ফেল ইন লাভ উইথ নয়নতারা, দীপিকা পাড়ুকোন ওয়ান্স অ্যাগেন, আর শাহরুখ খান। তো কি আর বলবো, শাহরুখ খান ইজ শাহরুখ খান, ওয়ান অ্যান্ড অনলি, দ্য লাস্ট অফ দ্য স্টার্স অ্যাজ দে আর কলিং হিম নাওয়াডেজ। বলা হয় উনি এনেছিলেন মানে হিন্দি ফিল্মে অ্যাংরি ইয়াং ম্যানের ইমেজটা ভেঙে চুরে রোমান্টিক হিরো এনেছিলেন। নাও হি হিমসেলফ ইজ লাইক রিগ্রেসিং দ্য হোল থিং। হি ক্যান ডু ইট, রাইট? পাঞ্জাব
बीफ स्टाइल चिकन भरता। ओहो পুরো মাখন মার কে হচ্ছে। ও যা বানিয়েছি না এটা। সায়ন্তন চেটেপুটে খাবি বুঝলি? কি বলি আবার? অত বাটার খাই না কি রে, তুই যে বললি তুই খাবি না, কখনো টাকা দিয়ে মাখন কিনা? আমার টাকাতেই তো কেনা, সবই তো আমাদেরই। এখানে আছে 1 বাটি ইলিশ, বেশ বড় সাইজের মাছগুলি, তো ইজিলি দেখে মনে হচ্ছে 1 কেজি 1.5 কেজির। আর ট্যাংরা, আর এখানে আরেক বাটি ইলিশ। ইলিশ বোধহয় সব মিলিয়ে 3.5 কেজি ছিল। এটা ছোট ছোট ট্যাংরা, অনেক ট্যাংরা আছে, এটা অর্ধেকটা বললে হবে। দিস ইজ দ্য লাস্ট লট। এরকম আরও 2বার রান্না হয়েছে, প্লাস ট্যাংরা পাঠিয়েছিল, প্লাস চিতল পাঠিয়েছিল, আরেকটা যেন পাঠিয়েছিল। এই যে এত মাছ মাংস দেখছো, মাংস না মাছ অ্যাকচুয়ালি, এগুলো সব আমার শাশুড়ি পাঠিয়েছেন সায়ন্তনের হাত দিয়ে, কারণ সায়ন্তন কলকাতা গেছিলো। তো আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম, এভরি টাইম সায়ন্তন ব্যাঙ্গালোর যেত, কাকিমা মোটামুটি 1 মাসের মতো রান্না করে পাঠিয়ে দিত। পরবর্তীকালে সায়ন্তন নিউ ইয়র্কে ছিল, আমি একা ব্যাঙ্গালোরে থাকতাম, তখনও আমি বাড়ি গিয়েছি, আমার সাথেও কাকিমা ওই রকম একদম ভর্তি করে খাওয়া দিয়ে পাঠিয়েছে, সব রকমের মাছ আমি যা খেতে পছন্দ করি। এখনও এক্স্যাক্টলি তাই 2টো বড় বড় ইলিশ কিনে এনে পাঠিয়েছে। আই মিন কি আর বলবো, আই এম ভেরি গ্রেটফুল টু হ্যাভ আ মাদার ইন ল লাইক দিস। যাই হোক, তো এই যে ইলিশটা তো ওনার পাঠানো, এই যেটা দেখাচ্ছি এখন ট্যাংরা, ছোট ছোট ট্যাংরা, এগুলো উনি পাঠিয়েছেন। বড় ডিমওয়ালা ট্যাংরা পাঠিয়েছিলেন, ওটা শেষ হয়ে গেছে। চিতল মাছ পাঠিয়েছিলেন, ওটাও শেষ হয়ে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে এখানে, বাই দ্য ওয়ে, এটা অনেক রকমের ইলিশ বানিয়েছিলাম, দেখাচ্ছি সেটা ইলিশ ভাপা। এরপরে বানিয়েছি, এটা অবশ্য আমি বানিয়েছি চিকেন ভর্তা, আর ইলিশ গাঁঠি কচুলতি দিয়েও বানিয়েছিলাম। তো এটা হচ্ছে কচুলতি দিয়ে ইলিশ। আমি আজকাল বেগুন খেতে পারি না, তো ওই জন্য কচুলতি বা অন্যান্য সবজি দিয়ে বানাই। মিষ্টি কুমড়ো দিয়েও নাকি আজকাল বানানো যায় শুনলাম, মানে KFC-তে পড়লাম। তো যাই হোক, এই দিয়ে আমার 2-3 সপ্তাহ চলে গেছিলো খাওয়া দাওয়া। এবার হচ্ছে একদিন আমি নিউ ইয়র্ক থেকে বাড়ি ফিরছি, তো ভীষণ বৃষ্টি হচ্ছিলো। সেদিন তোমাদেরকে কিছুটা শ্যুট করে দেখালাম আর কি, বৃষ্টি হলে শহরটা দেখতে কেমন লাগে। এখন হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাস, এখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই 2-1 সপ্তাহের মধ্যেই ঠান্ডা শুরু হয়ে যাবে। নিউ ইয়র্কার যারা, তাদের খুব ভালো লাগে ঠান্ডা বা বৃষ্টি বা মানে এই ওয়েদার চেঞ্জটা, দে আর ভেরি ইউজ টু উইথ দিস কাইন্ড অফ ওয়েদার। আমাদের আবার যখন গ্রীষ্মকাল শেষ হয়ে যায় মন খারাপ হয়ে যায়। ওই যে বলটা, ওটাই পড়বে 2 দিন পরে, নিউ ইয়ার্স ইভে। আর চলে এসেছি এখন জার্সির দিকে, দূর থেকে দেখা যাচ্ছে ম্যানহাটন ডাউন টাউন। এবার যাব বাড়ি, দেখাচ্ছি বাড়ি গিয়ে কি দেখছি। দেখো, দেখছো, ও মাই গড। তো আমি জাস্ট এক্ষুনি অফিস থেকে ফিরলাম, এসে এখানটায় দাঁড়িয়েছি, কি অসাধারণ দৃশ্য। আমি পুরো ভিজে আছি এখনো। আমি ভাবলাম এসে চান করবো, খুব বৃষ্টি হচ্ছে, অক্টোবরে জেনারেলি এখানে বৃষ্টি হয়। অ্যান্ড মাই হার্ট, ইটস সো প্রিটি। ওই দেখো, আজকে আবার একটা হয়েছে, কি বলে, রেনবো হয়েছে। যখনই বৃষ্টি হয় তারপরে এখানে এত সুন্দর একটা জিনিস দেখা যায়। দিস ইজ বিউটিফুল দো। উইকের মাঝে একদিন এরকম সুন্দর একটা ডাবল রেনবো দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এটা জীবনে প্রথম আমি ডাবল রেনবো দেখলাম। তবে আমি শুনেছিলাম সায়ন্তনের থেকে, যখন বৃষ্টি পড়ে এখানে নাকি ডাবল রেনবো এই জায়গাটা থেকে দেখা যায়, কারণ এখান থেকে তো অনেকটা হরাইজন অব্দি দেখা যায়, আর বেশ উঁচু থেকে আর কি। তো আমি এখন তোমাদের জন্য একটা টাইম ল্যাপস নেবার চেষ্টা করছি। এবার এটাকে যদি কালার গ্রেডিং করা যেত তাহলে বোধহয় তোমরা আরও ভালো করে বুঝতে পারতে। তো আমি দেখছি, চেষ্টা করছি কালার গ্রেডিং করে তোমাদের সাথে পরে যদি আমি এই ভিডিওটা করতে পারি। এখন
অত অ্যারেঞ্জমেন্ট নেই আর কি সামনে। আর সেই শাশুড়ি পাঠানো গোড়াবাজারের ইলিশ খেতে খেতে আমি এখন ডাবল রেইনবো দেখছি, জীবনের ফার্স্ট ডাবল রেইনবো। বাই দ্য ওয়ে, রাত্রিবেলা আমরা এই কাবারটা কিনে এলাম, এই কাবারটা গোছাবো, এটাও আমার নেক্সট ভ্লগ হতে পারে, এই আমার ঘরে কাবার্ড অ্যারেঞ্জ করা। 7:30 বাজে, 7:30, আর এই যে আমার লিফট এসে গেছে। যেদিন লিফটের সামনে ওখানটা দাঁড়িয়ে আমি কথা বলতে পছন্দ করি। এনিওয়ে, এখন বাজে 7:30 আর আমরা যাচ্ছি এখন নিউপোর্টে হন্টিং অ্যাট ভেনিস দেখবো। আমি এই ব্লগটা শুরু করেছিলাম লাস্ট উইকে একটা সিনেমা দিয়ে, তখন জওয়ান দেখতে গেছিলাম, দিয়ে আবার শেষও করছি সানডে একটা সিনেমা দেখতে যাচ্ছি জওয়ান দিয়ে। This week was nice. We met couple of friends. We cooked a lot of food. আর আশা করছি উইকেন্ডেও একটা হাই দিয়ে শেষ করবো, দেখা যাক। নিউ ইয়র্কে এখনও ঠান্ডা সেভাবে পড়েনি, 20-30 ডিগ্রির মতনই টেম্পারেচার আছে, কিন্তু যেটা হচ্ছে এখন খুব উইন্ডি হলেই ঠান্ডা পড়ে। তো আজকে তো আবার বৃষ্টিরও ফোরকাস্ট আছে, যার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরোচ্ছি, আর একটু দেরি করে বেরোনো যেত। তবে আজকে সানডে, কালকে সকাল থেকে অফিস আছে, সো খুব বেশি তাড়াতাড়ি মানে খুব বেশি দেরিও আবার আজকে করা যাবে না। এখন আমরা এসেছি নিউপোর্টে মলে সিনেমা দেখতে, AMC স্টাবে আমরা মুভি দেখি এখানে। ওটা মান্থলি সাবস্ক্রিপশনের মতো, মাসে 20 টাকা করে কাটে, যত ইচ্ছে তোমরা সিনেমা দেখতে পারো। এই যে মলটা, ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড বিগেস্ট মলস ইন জার্সি সিটি, এবং প্রচুর ইন্ডিয়ান এখানে। খুব সুন্দর মলটা, আর উপরে একটা ফুড কোর্টও আছে। যাই হোক, চলো যাক। ও থ্যাংক ইউ, চলো 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 চলো। সেদিনকে রাতেও খুব বৃষ্টি হচ্ছিল। বাই দ্য ওয়ে, এই দেখুন, এটাও কিন্তু ইটালি। আমার জীবনে এখন এত ইটালির রেফারেন্স আসছে, আর মেবি এখন আমি রেকগনাইজ করছি, এতদিন করতাম না। রাত্রিবেলা আমরা ডিনার করতে গেলাম চিজ কেক ফ্যাক্টরিতে। এটাও একটা চেইন টাইপের রেস্টুরেন্ট। চেইন রেস্টুরেন্টগুলো অনেক ক্ষেত্রেই ব্যাকফায়ার করে, অত ভালো খাওয়া দাওয়া হয় না লাইক লোকালদের মতো, বাট দিস ওয়াজ গুড। এখানে আমরা মাশরুম দিয়ে একটা স্টার্টার নিয়েছিলাম, আর ফিশ নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ফিশ টাকো, শান্ত নিয়েছিল স্যামন। তো আমরা বেশ ভালো খেয়েছিলাম ওখানে শেয়ার করে। এবার বাড়ি আসবো, এসে তোমাদের ডাইসনটা আনর্যাপ করে দেখাবো। আমি পরের দিন অফিস এসেছি, আজকে মানডে, আজকে এখানে বৃষ্টিও হচ্ছে। এনিওয়ে, কালকে রাতে যে বৃষ্টি হচ্ছে ওটাই কন্টিনিউয়েশন। আমার বাইরে দেখো, লেক্সিংটন অ্যাভিনিউ, এখানে বিডেন এসছে কোথাও। অ্যাকচুয়ালি সামনে ইউনাইটেড নেশনের অফিসটা আছে, তো ওখানে কিছু কনভেনশন হচ্ছে, প্রেসিডেন্ট আসবে সেটাতে। অ্যান্ড বিকজ অফ হিম কামিং, যাতে কিছু দেখা না যায়, একটা হচ্ছে রাস্তায় বড় বড় 10টা করে পুলিশ দাঁড় করে গেছে, পুরো রাস্তাটা ঢেকে দিয়েছে বড় বড় ট্রাক দিয়ে। ও মাই গড, এত ট্রাক হতে গেলে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন সেখান থেকে বড় 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 ট্রাক বার। ভেবেছিলাম ব্লগটা ওখানেই শেষ করে দেবো, দিয়ে নতুন উইকে নতুন করে ব্লগ শুরু করব, কিন্তু দেখা গেল যে না, ওই আগের ব্লগটা ছোট হচ্ছিলো, তো পরের উইকেও কিছু কিছু শ্যুট করেছি, দেখিয়ে দিই। এটা আমার অফিস পাড়া, মিড টাউন ম্যানহাটন, লেক্সিংটনের পাশে। এখানে বিডেন এসছে, আশেপাশে কোথাও ইন্টারকন্টিনেন্টালে ছিল বোধহয়, আমেরিকান প্রেসিডেন্ট, ওই জন্য অত মারাত্মক সিকিউরিটি, আর আমার তো পুলিশ দেখলে রীতিমতো ভয় লাগে। যাই হোক, এটা হচ্ছে আমাদের অফিসের জন্মদিন সেলিব্রেশন হলো। 118 বছর পুরনো অফিস, ভাবা যায়। আর এটা হচ্ছে অফিসের সামনেই মামান, খুব বিখ্যাত একটা কুকি স্টোর। আর একদিন আমি শাড়ি পরেছিলাম, তো তোমাদের পুরো ওটিডিটাও দেখাচ্ছি। জন্মদিনের দিন আমাদের খুব সুন্দর খাইয়েছিল, তারও কিছু গ্লিমস দিয়ে দিলাম। একবার ভালো করে অফিসটা দেখাবো ঘুরিয়ে তোমাদের। আমি জাস্ট একটু আগে এসে খেয়ে দে পডকাস্ট শুনতে শুনতে এখন একটু রেস্ট নিতে যাচ্ছি, তারপর উঠে দিনটা শুরু করবো। বাট লুক এট দিস বিউটিফুল রেনবো। তো এই হচ্ছে আমাদের নতুন একটা ভ্যাকুয়াম ক্লিনার, and I have been told it is something that people show off apparently. I don't know, কিন্তু হ্যাঁ, এটা আমাদের এক বন্ধু আর এই বিয়েতে গিফট দিয়েছিল। ও মানে বিয়েতে অ্যামাজন গিফট কার্ড দিয়েছিল, সেটা ইউজ করে আর কিছু টাকা আমরা দিয়েছি, দিয়ে এটা কেনা। তো রাত 12টা বাজে, আমি ঘুমোতে যাচ্ছিলাম, বাট বিকজ উই আনবক্সিং দিস আমি জেগে এসেছি এটা শ্যুট করবো বলে। কি বলছিলাম ভুলে যাচ্ছি। সো আমাদের আগের ভ্যাকুয়াম ক্লিনারটা শান্তন আসার পরে কিনেছিল একজনের থেকে, $80 নিয়েছিল, সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল। তার বাড়িতে অনেক কুকুর ছিল, তো ওই ভ্যাকুয়াম ক্লিনারটা যখন পরিষ্কার করেছিলাম আমরা, অনেক কুকুরের লোম বেরিয়েছিল ওটা থেকে। এনিওয়ে, নাও উই হ্যাভ গট আ ব্র্যান্ড নিউ ভ্যাকুয়াম ক্লিনার। মাঝখানে আরেকজনের ভ্যাকুয়াম ক্লিনার আমাদের বাড়িতে ভুল করে চলে এসেছিলো, সেটা আমরা আরেকজনকে দিয়ে দিয়েছিলাম।
So this is the third one in this home, and the second one we have bought. Yeah. Let me see কি আছে। আচ্ছা, কি বেরিয়েছে। বাবা, this looks very complicated. জমা হবে কোথায়? আরে শোন না, এই ছোট ছোট গুলো দিয়ে কি হবে? ও নাইস, দিস ইজ গুড। এটা তো আমি এমনি পরিষ্কার করে, দিস ইজ সো গুড ডুড, লুক এট দিস। এটা দিয়ে তো আমার, ও দিস ইজ নাইস। ও এটাও ভালো। ও এখানে বিভিন্ন রকমের নব দিয়েছে। এটা কি মোছার জন্য? নাইস। ও এগুলো এখানে রাখে, আমি তো ভাবছি এটার জন্য আবার অন্য কিছু কিনতে হবে নাকি। হ্যালো, এ দুটো নাইস। ব্লগটা প্রায় শেষের মুখে এসে গেছে। তোমাদের এই উইকের গত 2 সপ্তাহে কিছু কিছু গ্লিমসেস দেখিয়ে শেষ করলাম। আমার সাথে জুড়ে থাকতে পারেন, কানেক্ট করতে পারেন ইনস্টাগ্রামে অরেঞ্জ ওয়েফেয়ারে, এবং আমি খুব তাড়াতাড়ি আসছি আরও কিছু ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ডু অল দ্য গুড স্টাফ। বাই দ্য ওয়ে, দিস ইজ বাস্ক চিজ কেক। নিউ ইয়র্কে এটা ট্রাই করতে ভুলবেন না কিন্তু। বাই।